যাই হোক, তো এখানে আসলাম, তো দুইটা ভাই পাইয়ে গেলাম। তো গাড়িটা রাখে আমি এখানে দাঁড়াইছিলাম, কিছুক্ষণ আগে দেখলাম ভাই ওখানে এসে দাঁড়াইছে, আমার গাড়ি একটু মার্ক করতেছে। জি ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো যাই হোক, আমি কিন্তু আপনাকে ফলো করতেছি যে আপনি এখানে দাঁড়িয়ে গাড়িটা মার্ক করতেছেন। আমি ভাবলাম হয়তো আমার ভিডিও দেখে ভাই আপনি ঢুকেন, ভাই আপনি রং করছেন ভাই, সব অসুবিধা না, আপনি গাড়ি ঢুকাই দেন। মানে যাই হোক, সাবস্ক্রাইবার থাকলে এই একটা সুবিধা। তো সবখানেই আছে কম আর বেশি। তো দিন গোষ্ঠী মারছে, কি বড় বড় লাকিস নিয়ে আসছে। ওরে বাবা রে বাবা, লাকিস চাক্কাও আছে, চাক্কাও আছে। ওহন ভাবতাছি যে এই আমার গাড়িটারে ভিটকেছে, ভিটকে উঠাই লাকেজ দিয়ে চালাই না, আমার ড্রাইভার থাকবো আমি। না না, নামতাছে 5তলা 10তলা থেকে নামতাছে, ওরা নামো, ওরা একটু রেস্ট করুক, আবার একটু মানে একটু রেস্টের ব্যাপার আছে, কারণ 5তলা থেকে ওরা নামলো, 10তলা থেকে নামতাছে, ওগর একটু রেস্টের কি প্রয়োজন আছে। সবারই কিন্তু রেস্টের প্রয়োজন আছে, অগরও কিন্তু প্রয়োজন আছে। ওরা হলো অবলার পশু, অবলার প্রাণী, একটা জনু, আর অগরও কিন্তু দরকার আছে। এক চাকার হাওয়া এক এক আছে, সামনে একটা 55 আছে, এটা 60 করে নিলাম। আর পিছনে মনে হয় 4টা চাকা, নিয়ম হচ্ছে 55-60 দিয়ে চালানো। পিছনে লোডটা একটু বেশি থাকে, পিছনে হাওয়াটা একটু বেশি দেয়। এখানে 55 দিতেছি আর এখানে 60 দিতেছি। যেহেতু আমি চা পান কবে সিগারেট কোনো কিছু নেই, দেন আমি যে মিস্টার টুইস্ট যে চিপটা আছে, এই চিপটা আমার খুব পছন্দের এবং ফেভারিট একটা চিপস। এটা সবসময় বেশি, এইটাই সবসময় খাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আসলে সবাই কিছু ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকালে বেরোতেছি, তাও মনে হয় 10টার মতো বাজে। তো এখন বাজছে 9:55। আজকে হয়তো ঢাকার ভিতরে ঢুকবো, বাট কিছু কয়েকটা জায়গায় ঘুরতে হইব। আর আমাদের এলাকাতে প্রচুর পরিমাণ ঠান্ডা, একদম ঠান্ডার ভিতরে শীতের কাপড় ঠাপড় জুতা টুতা একদম পরে বেরোইছি, মানে একদম কমপ্লিট আর কি। আর বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা আর কুয়াশা অনেক বেশি। আর সকালে কালকে গতকাল রাতে গাড়িটা আমি এভাবে রেখে গেছিলাম, মানে হালকা পাতলা টুকটাক পরিষ্কার করে রেখে গেছিলাম। তো এখন কিন্তু আর দেন কোনো কিচ্ছু করবো না, জাস্ট সামনে গ্লাসটা, 2 লুকিং গ্লাসটা মুজ দিয়ে দেন বের হয়ে চলে যাবো। আর আমি মুজ দিয়ে রেখে দিছি, এখন গাড়িটা শুধু নিয়ে বের হওয়ার পালা। তো চলেন, আমাদের প্যাসেঞ্জার একটু আগে কথা বললাম, প্যাসেঞ্জার সাথে বললাম যে ভাই 10 মিনিট সময় দেন, আমি আসতেছি। আর এখান থেকে প্যাসেঞ্জার গাড়িতে যাইতে আমার পাক্কা 10 মিনিটের সময় লাগবো। তো চলেন, আল্লাহ ভরসা গাড়িটা নিয়ে বের হই। আর এই তো প্যাসেঞ্জার কাছে যাওয়ার আগে 4 চাকা হাওয়াটা একটু চেক দিয়ে নিতেছি। এক চাকার হাওয়া এক এক আছে, সামনে একটা 55 আছে, এটা 60 করে নিলাম। আর পিছনে মনে 4টা চাকা, নিয়ম হচ্ছে 55-60 দিয়ে চালানো। পিছনে লোডটা একটু বেশি থাকে, পিছনে হাওয়াটা একটু বেশি দেয়। এখানে 55 দিতেছি আর এখানে 60 দিতেছি, তার মানে সামনে তো বেশি একটা লোড পড়ে না, সামনে যে আমরা আর 2-1 আর সব থেকে পিছনে কিন্তু বেশি লোড পড়ে, যার কারণে পিছনে চাকারা হাওয়া সবসময় 5 আমি বেশি দেই। সামনে 55, পিছনে 60 এর কি মিলাই দেই। আর যাওয়ার সময় হাওয়া একটু কম আছে, গাড়ি কাতাকুতো পারতেছে, মানে এক এক দিকে এক এক সময় টানে, ডান বাম দেখবেন বেলা হাওয়া কম থাকলে গাড়ি কাতাকুতো পারে, মানে চালানি একটা অন্যরকম একটা, মানে বুঝবেন আপনি গাড়ি চালাইলে বুঝবেন হাওয়া কম আসে না বেশি আছে, কোন জায়গা কোন দিকে টানবো। পিছনে হাওয়া যদি 1 জায়গা কম থাকে, সেক্ষেত্রে ডান বাম গাড়ি টানবো, এইরকম একটা অবস্থা। তো ওই রকমই কিছুদিন যাবত হাওয়া মিলাই না, তাও তো মনে হয় 7-8-10 দিনের মতো হইব। তো ভাবলাম যে একখানে যে একটা জায়গায় যাওয়ার আগে আমি 4টে চাকা খুব সুন্দর করে হাওয়া দিয়ে মিলাই নিয়ে যাই, কারণ চাকা হাওয়া ঠিক না থাকলে গাড়ি চালায় শান্তি পাওয়া যায় না। তো আল্লাহ ভরসা। তো চলেন চাকার হাওয়া মিলাই নিয়ে বের হই। আর যাই হোক, বাসায় চলে আসলাম, দেন গাড়িটা এখানে ঢুকাইছি, দেন গাড়িটা বেরিয়ে চলে গেলাম। আর মনে একটা বাজার কার্ড আছে, আধেন গোষ্ঠী মারছে, কি বড় বড় লাকিস নিয়ে আসছে। ওরে বাবা রে বাবা, লাকিস চাক্কাও আছে, চাক্কাও আছে। ওহন ভাবতাছি যে এই আমার গাড়িটারে ভিটকেছে, ভিটকে উঠাই লাকেজ দিয়ে চালাই না, আমার ড্রাইভার থাকবো আমি। না না, এটা করেন যাবো না, এটা করলে চাক্কাই লুট কুলাবো না গাড়ি, দূর আমি কি করি। তো যাই হোক, লাকেজকে পিছনে উঠাই দিতে হবো, কারণ এখানে লাকেজ 4টে লাকেজ আছে। আরও নামতাছে 5তলা 10তলা থেকে নামতাছে, ওরা নামো, ওরা একটু রেস্ট করুক, আবার একটু মানে একটু রেস্টের ব্যাপার আছে, কারণ 5তলা থেকে ওরা নামলো, 10তলা থেকে নামতাছে, অগর একটু রেস্টের কি প্রয়োজন আছে। সবারই কিন্তু রেস্টের প্রয়োজন আছে, অগরও কিন্তু প্রয়োজন আছে। ওরা হলো অবলার পশু, অবলার প্রাণী, একটা জনু, আর অগরও কিন্তু দরকার আছে। তো সবারই কিন্তু কাছাকাছি সবসময় কিন্তু দরকার আছে। তো যাই হোক, একটু বসি, ওনারা নামাই নিয়ে আসো, ওরা একটু রেস্টে থাক, আরও নামাই নিয়ে আসে বলে অগর একটু রেস্টে দিব, কারণ অগরের রেস্টে দিলে কেন কষ্ট দিব। তো যাই হোক, তো চলেন গাড়িতে একটু বসে থাকি, একটু আরাম বেরাম একটু করি। আর এই তো আমরা সবাইকে উঠাই নিয়ে দেন এখানে চলে আসলাম হচ্ছে এলাঙ্গা কোনো একটা রেসোর্টে। আর আমাদের প্যাসেঞ্জার এখানে নামে গেল, যার কারণ হচ্ছে কফি খাবে, কফি চা এগুলো আর কি টুকটাক কিছু খাবে, যেহেতু ঠান্ডার দিন। আজকের ওয়েদারটাও কিন্তু খুব জোশ একটা ওয়েদার, কুয়াশা ভাব, মানে অন্যরকম একটা অবস্থা। আমাদের প্যাসেঞ্জার ভিতরে গেল, দেন আমি গাড়িটা একটা লক করে দেই। তো গাড়িটা লক করে দিলাম, দেন গাড়িটা এখানে থাক। তো এই দিক দিয়ে একটু ঘুরে ঘুরে দেখি
আর যেহেতু এখানে আমরা আসছি, ওনারা 2টা দল আছে, ওনারা হচ্ছে ওনাদের ফ্যামিলি কিছু লোক রাজশাহী থাকে, ওনারা রাজশাহী চলে যাবো, যার কারণে বললো যে একটা মিট আপ দেবে, ছোটোখাটো একটা মিট আপ, মানে চাটা কফি টফি এগুলো দেন খাবে, বললো একটা রিসোর্টে দেওয়ার জন্য। ওনারা আগে ঢুকছে, আমরা একটু পরে আসছিলাম, আমাদের জন্য একটু ওয়েট করলো, পরে আমরা রিসোর্টের ভিতরে ঢুকলাম, সবাই একসাথে ভিতরে নেমে চলে গেলো। বললো তুমি আসো, বললাম যে না আমি চা পান ফ্যান কোনো কিছু খাই না, আমি একটু ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকে একটু দেখাই। খুবই সুন্দর লাগতেছে, এদিক দিয়ে পরিবেশ খুবই সুন্দর আছে মোটামুটি, মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এই যে আমরা এলাঙ্গা কিন্তু এইতে আছি আর কি, আপনার হচ্ছে যে রিসোর্টে। তো এটা হচ্ছে এলাঙ্গা মেন বাস স্ট্যান্ডের মানে লাস্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্টের টাঙ্গাইল যে ফোরলেন যে রুটটা আছে, এলাঙ্গা বাস স্ট্যান্ডের সাথে হাতের বাম পাশে এই রিসোর্টটা পেয়ে যাবেন আপনারা। আমার প্যাসেঞ্জার ফোন দিচ্ছে ভিতর থেকে, নাকি কে ফোন দিচ্ছে এটা দেখি একটু কথা বলি। তো যাই হোক, তো ওনারা গেছে, ওনারা চাটা কফি টফি খাই আসলে দেন আমরা এখান থেকে বের হয়ে চলে যাবো। আর আমরা আজকে কোথায় যাইতেছি চার শিওর জানি না, আমাকে প্রথমে বলছে যে মিরপুর যাবে, তারপরে ওইখান থেকে আবার এয়ারপোর্ট আসবে। অবশ্যই আজকে দমদার একটা ব্লগ হবে, আর ওনারা আমাকে কিন্তু যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছে আজকে। তো যাই হোক, আজকে কেমন সাপোর্ট দিচ্ছে ওনারা বেরোলে আমি আপনাদেরকে দেখাইতেছি কতটা সাপোর্ট দিচ্ছে আজকে আমারে। আর এই জন্য কিন্তু এখানে চলে গেছি, গাড়িটা এখানে রাখছিলাম, একটু ঘুরে ঘুরে দেখলাম, মাশাআল্লাহ দেন খুবই সুন্দর। আর এখানে ফুল গাছগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে, যে গেটের সামনে কত সুন্দর একটা ফুল গাছ, এবং রিসোর্টটা কিন্তু পুরো এসি করা, পুরোটা কিন্তু এসি করা। আমি দেখছিলাম এর আগে কিন্তু এনে আসছিলাম আমি, দেন ভিতরে গেছি টুকটাক স্যান্ডউইচ মেন্ডোজ খাইছিলাম, দেন আজকে ভিতরে যাম না কারণ পেট এমনি লোড আছে, আবার সময় খাওয়া দাওয়ার কইরা বেরোইছি। আমরা এলাঙ্গা রিসোর্ট থেকে বেরোইছিলাম, বের হওয়ার পরে আমরা এলাঙ্গা গ্যাস পাম্পে বাওয়াই খোলা, এখানে একটা নাটিয়া পাড়ার পরে হাতের বাম পাশে একটা হাই প্রেসার সিএনজি পাম্প আছে, আমরা এখান থেকে গ্যাস নিয়ে বেরোলাম। আর আজকে আমাদের প্যাসেঞ্জার কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো, তার কারণ হচ্ছে প্যাসেঞ্জার আমাকে ভিডিও করার জন্য মানে সাপোর্ট করতেছে, যে করো অসুবিধা নাই চালাই, যে মানে মানে এগুলো আর কি। তো এগুলো আসলে এরকম প্যাসেঞ্জার আমার দরকার। মাঝে মাঝে এমন প্যাসেঞ্জার পড়ে তাদের সাথে কথাই বলা যায় না, তাদের যে মানে মুখের আচার ব্যবহার মানে অন্যরকম একটা খারাপ লাগে। কিছু কিছু প্যাসেঞ্জার আছে মানে ড্রাইভারের সাথে এরকম ব্যবহার করে, যা ড্রাইভাররা কিছু কিছু ড্রাইভার আছে সহ্য করতে পারে না। তো মাশাআল্লাহ আজকে প্যাসেঞ্জার খুব ভালো, আজকে না শুধু প্রায় মানে সবাই ভালো, কেউ আর খারাপ না, খারাপ দুর্নাম করি না। আর এই আঙ্কেল হচ্ছে আমাদের এলাকারই আঙ্কেল, আমার এলাকা চিনে, আমার হয়তো চিনে না, আমি নতুন আর কি। তো যাই হোক, আমাদের প্যাসেঞ্জার আমরা আজকে যাচ্ছি হচ্ছে প্রথম অবস্থা আমরা মিরপুর 10-এ যাবো কাজীপাড়া, ওইখান থেকে দেন আমরা এয়ারপোর্টে আসবো, পরে ওইখানে যাওয়ার পরে হালকা পাতলা দুপুরে ডিনারটা লাঞ্চ করবো, রেস্ট টেস্ট নিবো, তারপর দেন আমরা এয়ারপোর্টে আসবো। তো চলেন, আর কোনো কথা হবে না, একদম ডাইরেক্টলি ওনাদের বাসা মানে মিরপুর কাজীপাড়া না শেওড়াপাড়া যেখানে হোক ডাইরেক্ট ওইখানে। আর যাই হোক, মাত্র কিন্তু বাসে এসে পৌঁছাইলাম, আর এখন টাইমটা হচ্ছে 3:33। তো কেবলমাত্র এখানে আসলাম, আর ওনাদের বাসা হচ্ছে এখানে। আর এখানে ভিতরে আমার গাড়িটা যায় না, তার কারণ হচ্ছে এখানে বাজে, পিছনে দেখছিলাম দেন সামনে কতটুকু বাইরে ফেটেছে, এই যে আমার নতুন করে পাচ্ছি এটা ফাটছে, এর আগে ছিল দেন এটা ফাটা, আজকে ফাটছিল ওইটা দেন এখানে উঠানো। তো যাই হোক, যেহেতু ভিতরে রাখা যাবো না, তো গাড়িটা বাইরে রাখতে হবো, তো কিছুই করার নাই, গাড়ি এনে রাখতে হবো, দেন এনে আমার পাহাড় দিতে হবো গাড়ি খাড়ায় খাড়ায়। আর যে পানি যেগুলো আছে তেমন সিটটা গাড়ি চাইবো, এই একটা অবস্থা। তো যাই হোক, আজকে মূলত যেখানে আছি সেটা হচ্ছে এই যেখানে আছি আমরা সেনপাড়া বড় মসজিদের পিছনে, আমার সামনে কিন্তু হাতের পাশে বড় মসজিদ আছে, সেনপাড়া দামে মসজিদ যেটা, দেন ওইখানে আজকে আসি। আর গাড়ি এখানে রাখছি, দেন ভিতরে হচ্ছে যাবো না, যার কারণে গাড়ি আর নিতেও পারবো না, দেন গাড়ি এনে রাখতে হবো, গাড়ির ভিতরে বৈশাখ রাস্তায় দাঁড়ায় আমার গাড়িটা পাহারা দিতে হইব। তো যাই হোক, তো চলেন একটু কতক্ষণ পাহারা দেই, দেন ওনারা বেশিক্ষণ থাকবে না এখানে, খুব দ্রুত এখানে বেরিয়ে চলে যাবো। আর ওনার যথেষ্ট পরিমাণ খুব ভালো মানুষ, বললো যে ভিতরে যদি না ঢুকে তাহলে বাইরে রাখো, কোনো প্রবলেম নাই। তো যাই হোক, একটু পরে ওনারা খাবারের জন্য আমাকে ডাকতেছে, আমি খাইতে যাবো। তার আগে একটা ভালো লাগতেছিল না, মুখটা কেমন যেন একটা ভাব থাপ মানে মুখে ডাইসা পড়ছে। ওর যেহেতু আমি চা পান কবে সিগারেট কোনো কিছু নেই না, দেন আমি যে মিস্টার টুইস্ট যে চিপটা আছে, এই চিপটা আমার খুব পছন্দের এবং ফেভারিট একটা চিপস, এটা সবসময় বেশি, এইটাই সবসময় খাই। আর তার সাথে প্রাণ ডাউল যেগুলো আছে দেন ওগুলা খাই বেশিরভাগ। আর আজকে এটা প্যাসেঞ্জার আমার খাওয়াইতেছে, কারণ আসার সময় ওনারা কিনে নিয়ে আসছে অনেকগুলা, 15-20টার মতো নিয়েছে, আমাকে দিয়েছিল 2টা, একটা খাইতেছি আর আসার সময় একটা আস্তে আস্তে খাইছি। তো কিছু করার নাই, আজকে যেহেতু গাড়ি ঢুকবে না, গাড়িটা কিটটা ভেঙে লোক আজকেও বাজার মাথাটা নষ্ট।
কিটা আমি খুলমই চিন্তা ভাবনা করছি, কারণ এবার গাড়ি রাস্তার ভিতরে রাখুন যাবো না, সব বিল্ডিং এ গাড়ি উঠান যায় না, একটা ঝামেলা না। কিটা রাখবো না, দেন কিটা আমি খুলেই ফেলবো ভাবতেছি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন। আমি এখন আছি মিরপুর 10-এর সেনপাড়া বড় মসজিদের সাথেই, কোনো একটা জায়গা কোনো একটা গলিতে আছি, আপনারা দেখলেনই সাইনবোর্ড। তো যাই হোক, তো চলে চিপসটা খাওয়া শেষ করে ভিতরে যাবো খাওয়ার জন্য। বলছেন লিফটের 6 যাওয়ার জন্য, আমি লিফটের 6 যদি সেক্ষেত্রে আমি 7 তলা চলে যাবো। তো এখন কিন্তু লিফটে আছি, আর ভাই আমার ওইখানে দাঁড়া আছে, বললো যে তাড়াতাড়ি আসো, যাইতেছি লিফটে। মানে ফোন দিতে 2-3 বার বললাম যে ভাই আমি না যাই, বললো না অসুবিধা নেই, তুমি আসো, তোমার জন্য দাঁড়াইছি। আর এখন হচ্ছে লিফটে 2 আসছি, 3 তলায় আছি আর 4 তলায় আছি। 6 আসার সাথে কিন্তু গেটটা খুলে দেবে, যেন আমি বেরিয়ে পড়ে যাবো, কারণ ভাই ওইখানে দাঁড়ায় আছে। তো চলেন আজকে দেখি ভাই আমাদেরকে কি খাবার দেয়, আমাকে যেহেতু এতটা মানে আদরের ভিতরে হয়ে গেছি। আর এখন বাসটাতে হচ্ছে সময় 6টা 21, আর আমরা এই বাসা থেকে মাত্র বেরিয়েছি। আর যে ভাই অসংখ্য ধন্যবাদ, তাদের বাসায় আজকে ছিলাম। ভালো থাকেন ভাই। হ্যাঁ ওকে। যাই হোক, আমরা কিন্তু খুব দ্রুত এখন এখান থেকে বের হবো, এখান থেকে বের হয়ে যাবো হচ্ছে এয়ারপোর্ট। আজকে আমাদের যারা লোক আছে তাদেরকে বিদায় দিতে হবো। তো চলেন আল্লাহ ভরসা বের হয়ে আগে এখান থেকে দেখি কোন দিকে যাওয়া যায়। আর এই তো আমরা কিন্তু বাসা থেকে বেরিয়েছি, আর এখন যাইতেছি হচ্ছে বাসানটেক বাজার, যেখানে আছি। তো এখান দিয়ে আমরা ক্যান্টনমেন্টের পিছন দিয়ে হচ্ছে যে ইসিবি চত্বর গিয়ে উঠবো আর কি। আর রাস্তাটা চাপা রাস্তা, একদমই চাপা। আর যদি আমরা মিরপুর 10 দিয়ে ঘুরে 12 দিয়ে ঘুরে ডিএসএফের সামনে যদি ইসিবি চত্বর আসতাম, সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম 4-5টা সিগনালে কিন্তু জ্যামে পড়ে যাইতাম। প্রত্যেকটা সিগনাল যদি 5 মিনিট করে যদি যাইতো, তাও তো ম্যাক্সিমাম আমরা 5 সিগনালে 25 মিনিট আধা ঘন্টা মানে এমনি চলে যেত। তো যার কারণে আমরা শর্টকাট দিয়ে ভিতরে যাইতেছি, যেহেতু এটা একদম চাপা রাস্তা, এটা সবসময় জ্যাম থাকে কম আর বেশি। আর এখানে রিস্কাওয়ালার কোনো নিয়ম নীতি নাই, যেভাবে পারে ওইভাবে যায়, মানে ওদের মন স্বাধীন আর কি এখানে। আর এই তো আমরা এয়ারপোর্টে আসলাম, সবাইকে বিদায় দিয়ে দিব, আমাদের ফ্যামিলি সবাই চলে গেছে। এই যে ভাই, এই ভাই আর যে আমাদের আপু, দুজনে কিন্তু আজকে বাইরে চলে যাবে। আর যে আমাদের আঙ্কেল আছে, আজকে কিন্তু আমরা সবাই মিলে কিন্তু আজকে বিদায় দেওয়ার জন্য। তো এতক্ষণ মূলত আমরা মিরপুর বাসায় ছিলাম, খাবার দাবার রেস্টেজ নিলাম, দেন এখন কিন্তু চলে আসলাম হচ্ছে এয়ারপোর্ট। তো যাই হোক, ওনাদের জন্য সবাই দোয়া করবেন, ওনার জন্য ঠিক মতো যাইতে পারে। তো যাই হোক, আমি আঙ্কেল পার্কিংয়ে চলে গেলাম, ফোন দিয়ে না। ওকে। আর এই তো এয়ারপোর্টে আসলাম কিছুক্ষণ আগে, 10 মিনিটের মতো হবে গাড়িটা এখানে রাখছি। তো ভাই কিন্তু কেমন আসলো, আমার গাড়িটা দেখেছি না ভালছে, ভাই আমার ভিডিও টিকে বলে দিয়ে। ভাই কোন জায়গা থেকে আসছেন? ভাই আমি আসছি গাজীপুর থেকে, গাজীপুর মামলাসিংপুর। আচ্ছা, আমার চিনেন কিভাবে ভাই? আমি তো ভিতরে বসে আসছিলাম, গাড়ি লোক দেখে ভাই ঠিক আছে। আচ্ছা, তো গাড়ি কি সিল মারা গেল ভাই? তো যাই হোক, আমি কিন্তু গাড়িতে বসে আসছিলাম, ভাই এইখান দিয়ে আসলো, আসার পর গাড়ি এখানে পার্কিং করলো, তার সামনে কিন্তু গাড়ি আমি রাখছি। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? তাহলে কি ভাই, তাহলে আমি তো আপনারা ছিলাম না, একটু যদি বলতেন। ভিডিওতে হয় না প্রতিদিন আপনার ভিডিও। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। তো যাই হোক, তো এখানে আসলাম, তো 2টা ভাই পেয়ে গেলাম। তো গাড়িটা রাখে আমি এখানে দাঁড়াইছিলাম, কিছুক্ষণ আগে দেখলাম ভাই ওখানে এসে দাঁড়াইছে, আমার গাড়ি একটু মার্ক করতেছে। জি ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো যাই হোক, আপনাকে আমি কিন্তু আপনাকে ফলো করতেছি যে আপনি এখানে দাঁড়িয়ে গাড়িটা মার্ক করতেছেন। আমি ভাবলাম হয়তো আমার ভিডিও দেখে আমি মাথা টার্গেট করছি, হয়তো আপনি দেখেন বা মানে একটু করতেছেন, আমি আইডিয়া করতেছি আপনি হয়তো আমার ভিডিও দেখেন। তো যাই হোক, ভালোবাসা মানুষ পাই গেলাম এখানে 2 জন আসার পরে। তো যাই হোক, ভাইদের সাথে একটু বসে আড্ডা দেই, দেন ভালো লাগবো, যেহেতু ভাইরা দূর থেকে আসছে। তো ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই? আমি ঢাকা থেকে। তাহলে আপনার পুরান ঢাকাইতে? হ্যাঁ। ও আচ্ছা, এই হচ্ছে ভাই ঢাকার, আর এই হচ্ছে গাজীপুর মামার। তো যাই হোক, দুইটা ভালোবাসা মানুষ পেলাম, 2 জায়গার। তো প্রায় অনেক আগে, কিছুদিন আগে অনেকগুলো দৌড় ছিল, নারায়ণগঞ্জ থেকে, মুন্সিগঞ্জ থেকে, একবার 8টা আসছিল, মানে এক জায়গা থেকে একটা, ওইখান থেকে মার্ক করে দেখছি আমি আসতেছি, ওই গাড়ি কোন জায়গায় পার্কিং করে এই দেখে পরে করতে পারিনি ভিডিও দেখে। ভাই থ্যাংক ইউ। তো যাই হোক, ভাইদের সাথে একটু বসে আড্ডা দেই, কারণ বহুদিনের দেখা আজকে কিন্তু মিলা গেছে, কপালে থাকলে রাখি আল্লাহ মারেকে, ওইরকম হয়ে গেছে আজকে।
আর এই তো এয়ারপোর্ট থেকে মাত্র বের হইতেছি, আর কিছু ভাই বাজার সাথে দেখা হয়েছিল, দেখা সাক্ষাৎ করলাম, ছবি টবি উঠাইলো। ভালো লাগে আসলে এইসব করলে, আসলে এই গাড়ি চালালে কি যদি ভালো মানুষের সাথে দেখা হয় অনেক ছাড় পাওয়া যায়। রোডে গাড়ি থাকি ভাই, আসলে এগুলো না থাকলে কি আর হয়। একদিন আমি একটা ঝামেলায় পড়ছিলাম, কোন দিনে একটা বিপদে পড়ছিলাম, মানে রং ঢুকাই দিছি, পরে ভালো একটা 2-3টা সাবস্ক্রাইবার ছিল ড্রাইভার, ভাই আপনি ঢুকেন ভাই, আপনি রং করতেন ভাই, সব অসুবিধা না, আপনি গাড়ি ঢুকাইতেন। মানে যাই হোক, সাবস্ক্রাইবার থাকলে এই একটা সুবিধা, তো সবখানেই আছে কম আর বেশি। তো যাই হোক, আমাদের আঙ্কেল আবার রাগ করবো যদি বেশি কথা বলি। চলেন এয়ারপোর্ট থেকে বের হয়ে ডাইরেক্টলি আমরা উত্তরা দিয়ে বের হয়ে চলে যাবো। আর আমরা কিন্তু ঢাকা থেকে বেরিয়ে পড়ছি আমাদের টাঙ্গাইলের উদ্দেশ্যে, মানে আমাদের টাঙ্গাইল যে হাইওয়ে আছে এটাতে যাইতেছি। আমাদের বেশি একটা জ্যাম ছিল না আজকে, এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে বেশি একটা জ্যাম ছিল না, কিন্তু ঢাকা থেকে যেগুলো গাড়ি ঢুকতেছে শুধু ট্রাক, শুধু এগুলোর জ্যাম, তাছাড়া কোনো জ্যাম ছিল না। আর রাত্রেবেলা কিন্তু আপনারা জানেন ট্রাক একটু বেশি চলে, কারণ বেশি বলতে ট্রাক বেশি চলে। দিনের বেলা কিন্তু আসলে ট্রাক ওইভাবে চলে না, রাত্রেবেলা ট্রাকের জন্য কিন্তু একটু জ্যাম বেশি থাকে। আপনারা রাত্রেবেলা বা কোনো জায়গায় যদি যাওয়ার উদ্দেশ্য করে বের হন, সেক্ষেত্রে হাতে সময় নিয়ে বের হবেন, কারণ রাত্রেবেলা দেখা যায় যে একটা জ্যাম থাকে, ট্রাকের চাপ বেশি, রাস্তায় দুর্ঘটনা বিভিন্ন সব কিছু কিন্তু মিলাই কিন্তু সময়টা বেশি লাগে। তো আপনারা চেষ্টা করবেন রাত্রেবেলা কোথাও যদি যান, হাতে সময় নিয়ে বের হবেন, দূরে কোথাও যদি যান, তাহলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট হবে। তো যাই হোক, আরেকটা কথা বলি, রাত্রেবেলা আমরা যে রোডে যাইতেছি এই রোডে কিন্তু কোনো পুলিশে কিন্তু কোনো ঝামেলা নাই। দিনের বেলা কিন্তু প্রবলেম, সেটা হচ্ছে ওভার স্পিডে মামলা। আপনি এই রুটে আসেন কখনো গাড়ি চালাইতে পারবেন না, দিনের বেলা চালাইলেই মনে করেন পুলিশ আপনার সাথে মানে বুঝে নিত ওভার স্পিডে মামলা, এক কথা যেটা বলে আর কি। ওভার স্পিডে মামলা কিন্তু এখন কিন্তু 5,000 টাকা হয়েছে, প্রথম মাসে 5,000, তারপরে যদি খান তারপর কিন্তু 10,000, এইভাবে কিন্তু বাড়বে। তো অতএব সবসময় কেয়ারফুল থাকতে হবে এই রুটে আসলে। শুধু এই রুটে না, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যান, দিনের বেলা আসেন গাড়ি চালাবেন না। এই যে এখন রাত হয়েছে, এখন রাত বাজছে 10:30, এখন আপনি মন স্বাধীন 120 চালান, 40 চালান, বিমান চালান, হেলিকপ্টার চালান, আপনি মন স্বাধীন চালান, অসুবিধা নেই। কারণ রাত্রেবেলা কোনো পুলিশ ডিউটি নেই, কোনো কিছু নাই, আপনি ভাবে চালাবেন। দিনের বেলা দয়া করে কেউ চালাবেন না। আর এই তো আমরা কিন্তু পাম্পে চলে আসলাম, আর এখন টাইমটা হচ্ছে 11:03। আগে কিন্তু সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত 11 সিএনজি পাম্প বন্ধ থাকতো, আর এখন কিন্তু টাইমটা একটু কমাই দিচ্ছে, 6টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত করে দিচ্ছে, মানে 2 ঘন্টা মাইনাস করে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের ড্রাইভার জন্য অনেক প্লাস পয়েন্ট, কারণ হচ্ছে 2টা ঘন্টা বসে থাকা থেকে একটা পরিশ্রম, মানে বসে থাকার মতো কষ্ট পরিশ্রম আর কোনো কিছু হইতে পারে না। আর আমার কাছে গ্যাস নিতেছে এখন। আর এই তো চলে আসলাম, যখন এখানে ওনাদেরকে সবাইকে নামিয়ে দেয় তখন সময়টা হচ্ছে 11:56 বাজে, প্রায় 12টা বেজে গেছে গা। আর আমাদের আঙ্কেল আছে, আন্টি আছে, এই যে ভাই আছে, সবাই এখন বিদায় দিয়ে দিব। তো যাই হোক, আন্টি কিছু মনে ঠান্ডাতে নিয়েন না, বল্টু লেখা পাচ্ছি দেখেন, কারণ ছোট মানুষ। তো যাই হোক, আর ওইখানে আঙ্কেলও আছে, আঙ্কেল হয়তো একটু ব্যস্ত, আঙ্কেল একটু কাপড় মানে টুকটাক যেগুলো গোছানোর দরকার দেন ওগুলো গোছাইতেছে। তো যাই হোক, আঙ্কেল করে বিদায় দিয়ে দেই। তো চলেন আঙ্কেলটা বিদায় দিয়ে দেন আমরা এখান থেকে আমি একা চলে যাইতে হবো। আর যেখানে আছি সেটা হচ্ছে মধুপুর কোনো একটা জায়গায় আছি, এখানে লেখা আছে জামালপুর রোড, মধুপুর, টাঙ্গাইল খান কমপ্লেক্সের সামনে আমাদের আঙ্কেল যাদেরকে নিয়ে গেছিলাম আজকে। তো যাই হোক, তো চলেন ওনাদের কাছে বিদায় নিয়ে বের হয়ে চলে যাই।